এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, ভোর থেকেই তো শূন্য রেখায় অবস্থান করছেন এই 9 জন, এবং আপনি আগের ঘন্টায় বলছিলেন যে প্রচণ্ড রোদের মধ্যে তারা সেখানে অবস্থান করছেন। কোনো সমাধানে আসা গেল কিনা, বিজিবি বিএসএফ এর বৈঠক হয়েছে কিনা জানাবেন, এবং খাবার দাবারের ব্যবস্থা কি আসলে তারা কি খেতে পেরেছেন কিনা এই সারাদিনে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিকেল 5টায় একটা মিটিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দুই দেশের যে বিএসএফ এবং বিজিবি পর্যায়ে পতাকা বৈঠক। সেই সম্ভাবনা আমরা এখন পর্যন্ত কোনো প্রস্তুতি দেখছি না। তবে বেশ কিছু বিএসএফ সদস্য 10 থেকে 15 মিনিট আগে তারা জিরো লাইনের কাছাকাছি এসেছে, হয়তোবা সেই মিটিংটি হতেও পারে। তবে এখন পর্যন্ত যারা আসলে যাদেরকে পুষিনের চেষ্টা করা হয়েছিল তারা এখনো এই সকাল থেকে যেখানে ছিল এখনো সেখানে অবস্থান করছে, অর্থাৎ সেই 4টা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 13 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু তারা একই জায়গায় আছে। এবং কিছুক্ষণ আগে সম্ভবত বাংলাদেশিদের পক্ষ থেকে কয়েকটি ছাতা তাদেরকে দেওয়া হয়েছে, কারণ আমি আগে থেকে জানাচ্ছিলাম যে জায়গাটিতে প্রচণ্ড রোদ গরম, যেহেতু 3টি বাচ্চা শিশু আছে, যা সবকিছু মিলিয়ে আসলে 3টি ছাতার ব্যবস্থা করা হয়েছিল। মাঝে মধ্যে তাদেরকে পানি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে খাবার দাবার তেমন কিছুই দেওয়া হয়নি। তারা একটু ছায়ার দিকে থাকতে চেয়েছিল, কিন্তু বিএসএফ সদস্য তাদেরকে থাকতে দেয়নি, রোদের মধ্যে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে তারা অবস্থান করছে এবং বারবার করে যে কোনো একটা সিদ্ধান্ত হোক, তাদেরকে জানানো হোক, তারা আর পারছেন না, এরকম করে কিন্তু তারা দূর থেকে আওয়াজ দিয়ে আসলে বলছিলেন। এরকমটাই ছিল। আর এখন পর্যন্ত আসলে কোনো রকম সুরাহা হয়নি। আশা করা হচ্ছে যে সন্ধ্যার আগে নাগাদ একটি মিটিং হতে পারে, যেহেতু 5টার কথা বলা হয়েছিল, এখন পর্যন্ত হয়নি। 5টার পরে হয়তো কোনো মিটিং হতেও পারে, হলে হয়তো সেই খবর জানানো যাবে। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি শুধু নওগাঁ নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটে, আশপাশের যারা গ্রামবাসী আছেন নারী পুরুষ সম্মিলিতভাবে অসংখ্য নারী পুরুষ আসলে একদম জিরো লাইন ভিতরে চলে আসেন। এটিও একটি রিস্কের বিষয়। আসলে এখানে বিজিবি সদস্য তারাও আসলে হিমশিম খেতে হয় তাদেরকে এই মানুষজন মেনটেন করতে। তবে কিছু মানুষের সহযোগিতা যেহেতু লাগে, বিজিবি সদস্যরা চান যে স্থানীয় এলাকাবাসী তারাও যেহেতু এই সীমান্ত এলাকাগুলো প্রহরার কাজ করেন অলিখিতভাবে, সেই জায়গায় তারাও আসলে তাদের সহযোগিতা চান। কিন্তু এইভাবে আসলে এত সংখ্যক লোকজন চলে আসলে এটি আসলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য কাজ করাটা বেশ খানিকটা মুশকিল হয়ে পড়ে। তবে এখানে যারা আসলে পুশিনের শিকার হয়েছেন, আপনারা জানেন যে গত 5 তারিখ এবং 7 তারিখ নওগাঁ অংশে আরও 2টি পুশিনের চেষ্টা করা হয়েছিল, সেগুলোকে আসলে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত বিজিবি দাবি করছে যে যেই 9 জনের কথা বলা হচ্ছে, এই 9 জন আসলে তারা কোনো রকমের কাগজপত্র কিংবা বাংলাদেশের পক্ষে কোনো রকমের যুক্তিতর্ক দেখাতে পারেননি, যার কারণে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। পরবর্তীতে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটি হয়তো মিটিং হওয়ার পর জানানো যাবে। জি হারুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নওগাঁর পাতাড়ি সীমান্ত থেকে ভারতের পুশিনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী।